আগে ঘুষ দিতাম 1 লাখ টাকা, এখন দিই 5 লাখ টাকা। দ্যাটস দ্য ট্রুথ, দ্যাটস দ্য রিয়েলিটি। পুলিশের কোনো পরিবর্তনই হয়নি। রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া দেশের অর্থনীতির উন্নতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমদ। বলেন, বিগত সরকারের সময়ে কোনো কোনো ব্যাংকের 80% অর্থ নিয়ে গেছে দুর্বৃত্তরা। IMF বলছে ব্যাংক খাতের পুনর্গঠনে $35 বিলিয়ন লাগবে। দেশের অর্থনীতি, দুর্নীতি আর অনিয়মের নানা চিত্র এবং সমাধানের পথরেখা তুলে ধরে বই লিখেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। শনিবার রাজধানীর শ্রীরাপ মিলনায়তনে অর্থনীতি, শাসন ও ক্ষমতা নামের বইটির মোড়ক উন্মোচন হয়। অনুষ্ঠানে যোগ দেন অর্থ উপদেষ্টা, বিএনপি মহাসচিব সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বইটির মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করেন বক্তারা। তুলে ধরেন বিগত সরকারের সময়কার নানা অনিয়মের চিত্র। প্রবৃদ্ধি 5, 6, 7% হয়েছে, কিন্তু সেই প্রবৃদ্ধি টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক হয়নি। আমরা একটা লো লেভেল ইকুইলিব্রিয়ামের মধ্যে আটকে আছি, সেটা থেকে বের হতে পারছি না। যে ব্যবস্থার কথাই আমরা বলি না কেন, আসলে এখানে এক ব্যক্তির শাসন চলে। তো কাজে এখানে যদি আমাকে জনগণের রাষ্ট্রের জায়গায় যেতে হয়, কাউন্টার ভেইলিং ব্যবস্থাটা এখানে তৈরি করতে হবে। দেশের অর্থনীতি নিয়ে শঙ্কা প্রকাশ করেন রাজনীতিবিদ ও বিশিষ্টজনরা। বলেন, বর্তমানে দুর্নীতি ও বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঘুষ বেড়েছে আরো বহুগুণ। আমি গতকালই একজন বড় ব্যবসায়ী আমার সঙ্গে দেখা কথা হলো, তিনি বলছেন যে আগে ঘুষ দিতাম 1 লাখ টাকা, এখন দিই 5 লাখ টাকা। দ্যাটস দ্য ট্রুথ, দ্যাটস দ্য রিয়েলিটি। পুলিশের কোনো পরিবর্তনই হয়নি, বরঞ্চ তারা আরো সুযোগ নিয়ে, যে একবার বলে যে মিলিটারির কাছে যাও, আরেকবার বলে যে কোর্টে যাও। পরিবর্তন এবং পরিবর্তন নিশ্চিত করার যে দায়িত্ববোধ, এটাই আজকে সার্বজনীন হওয়া দরকার। এই পরিবর্তন নিশ্চিত করার দায়িত্ববোধকে সার্বজনীন করা, এটা আমি মনে করি আজকের হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, গেল সরকারের সময়ে ব্যাংকিং খাতে যে লুটপাট হয়েছে তা পৃথিবীতে বিরল। রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া দেশের অর্থনীতির ভাগ্য বদল সম্ভব নয়। রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া উন্নয়ন সম্ভব না, সেটা আমি প্রায়ই বলি। আমরা কিছু রিফর্ম করতে চেষ্টা করছি, একটা পদচিহ্ন পেছে দেখে যাবো যে এটা ফলো করতে পারে, কিন্তু লং টার্ম, মিড টার্ম সংস্কার বিশেষ অর্থনীতিটা করা যাবে না। অর্থ উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী, সংসদ সদস্য এদের মধ্যে ক্ষমতার ভারসাম্য নেই, তাই সুশাসন কঠিন বলেও মন্তব্য করেন তিনি। গভর্নমেন্ট যে সমস্ত ক্রিটিসিজম অ্যাপ্লাই করে, রাজনৈতিক দলের মধ্যে একই অবস্থা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।